বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন এ আমার ঈমানদার গণেরা ও আমার বিশ্বাসী গণেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম ইত্তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো আমাকে ডরো ও মুসলমান ভাই বাবাজিরা আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অতক্ষণ তোমরা মারা যেও না অতক্ষণ তোমরা মরে যেও না যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ তোমরা মারা যেও না ও ভাই বাবাজিরা আজ আমি আপনি হায়াতে জিন্দেগিতে রয়েছি বাবা আমরা যদি নামাজ পড়ে যেতে পারি রোজা রেখে যদি কবরে যেতে পারি দান খায়রাত গুলো যদি করে যেতে পারি আল্লাহ রাসূল যদি আমার আপনার উপরে খুশি হয়ে যায় মরণের পরে আল্লাহ আমাকে আপনাকে দয়ার জান্নাত নসিব করে দেবে বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোনা জবানে বর্ণনা করে দিলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম এ আমার সাহাবীরা যেটা হালাল সেটা হালাল মনে করে নাও আর যেটা হারাম সেটা হারাম মনে করে নাও বাবাজি বলেন না বাবা আজ সমাজে হারামটা উল্টে হালাল হয়েছে আপনি দেখেন এমন ভাবে চলছে যেন ওটা হারাম নয় ওটা হারাম নয় আচ্ছা বলুন বাবা বিয়ে বাড়িতে গান বাজনা আপনাদের দিকে হয় কিনা জানি না আমাদের দিকে গান ছাড়া বিয়ে হয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা আগে ছিল এখন নাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া বাবাজি আপনাদের দিকে ভাই ছেলের বিয়েতে পণ নেওয়া হয় টাকা পয়সা ওটা আছে এখনো ওটা আছে কম আছে আমার চাচা বলছে যাক আলহামদুলিল্লাহ কম কেননা এখন সবাই জেনে গেছে যে না চাইলেও কি না চাইলে বেশি পাওয়া যায় কি গো এখন সব মানুষ জেনে গেছে বাবাজি আপনি বলুন ওই পণ নেওয়া গান বাজানো বিয়ে বাড়িতে এগুলো কি জায়েজ কিন্তু এখনো সমাজে আপনাদের নাই এখনো সমাজে অন্যান্য সমাজে মুসলমানেরা যেভাবে করছে বাজাচ্ছে আপনার পণগুলো লিখছে ইমাম সাহেব যদি বলে ও বিয়ে আমি পড়াবো না ইমাম সাহেবের চাকরি আর টিকবে মানে ও যেন জায়েজ কাজ করতেছে হারাম কাজ করতেছে তবু বলা যাবে তাই রাসূল বললেন হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু তোমরা হারামটাকে হালাল মনে করে নাও হালালটাকে হালাল মনে করো আর হারামটাকে হারাম মনে করে নাও মদ খাওয়া এটা হারাম না হালাল হারাম
কিন্তু কিছু কিছু আবার লোক আবার ফকিরি মদ যারা আছে তারা আবার আপনার আমাদেরকে ফোন করে বলে এই মদ খাওয়া হারাম কোথায় আছে? মদ খেয়ে মাতলামি করাটা হচ্ছে হারাম। কি গো? ওরা আপনার ফতুয়া দেয়। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ভবিষ্যৎ করে গিয়েছিল। বাবা একটুখানি আপনাদের সঙ্গে মিলিয়ে দিই, এই তৎকালীন জামানায় যেগুলো ঘটে, যে কারণগুলো আজ আমরা এমন করে পেরিয়ে যাই, ওই কারণগুলো তৎকালীন জামানাতে ছিল। বাবা একটুখানি ধৈর্যটা রেখে দেন। 1 তারিখে কলকাতা হসপিটালে একজন এমন করে বাবাজি ডক্টর নিখে, একজন ডক্টর নিখে কিছু বেঈমান, কিছু কোলাঙ্গার মিলে তাকে ধর্ষিতা করে তাকে মেরে দিয়েছিল। তাইনি? শুনেন না? এখন আমাদের মা বোনেদেরও সেই সম্মান নাই। এখন মা বোনেদেরও সেই সম্মান নাই। যদি বলেন কেমন করে, বাবাজি আমরা সকলেই জ্ঞানী গুণী মানুষ। আচ্ছা বলেন, নিজের মায়ের সামনে, এই যুবকেরা শুনো, কিছু শিখে নাও, কিছু শিখো। নিজের মায়ের সামনে হাফ প্যান্ট মানে হাঁটু বার করা প্যান্ট পরে ঘুরে বেড়ানো যাবে? এই কথা বলে, ঘুরে বেড়ানো যাবে? যদি মায়ের সামনে ঘুরে না বেড়াতে পারো, রাস্তাঘাটে তুমি কিভাবে ঘুরতে পারো? বাপের সামনে, ও মেয়েরা, বাপের সামনে বা খালাতো ভাই বলেন ফুফাতো ভাইয়ের সামনে মাথার চুলগুলো উড়িয়ে বাইকে ঘোরা যাবে? সমাজটা কোথায় গেছে একটু ভাবেন, কোথায় গেছে? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1 তারিখে বসে রয়েছে। একজন সাহাবী আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি শাম দেশ থেকে এসেছি, হুজুর আমি শাম দেশ থেকে এসেছি। হুজুর আপনাকে কি বলবো, ওই শাম দেশের পরিস্থিতিটা এত খারাপ, এত নোংরা হয়ে গেছে। আল্লাহ নবী চুপ করে রয়ে গেলেন। আল্লাহ নবী মাথাটা নিচু করে বসে রয়েছে। ওই সাহাবীটা রাসূলুল্লাহকে জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই শাম দেশে এমন করে আপনার 10টা টাকা পকেটে করে নিয়ে রাস্তাঘাটে বেরোনো যায় নাই, ডাকাতিরা ডাকাতি করে নাই, ছিনতাইকারীরা ছিনতাই করে নাই। আম্মা জানো বোনদের সম্মান নাই, আম্মা জানো বোনেরা সম্মান পাই নাই, তারা রাতের বেলাতে সম্মান পাই নাই, দিনের বেলায় তাদের ইজ্জতের দাম দেওয়া হয় নাই। একজন মহিলা রাস্তা দিয়ে যদি হেঁটে 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 যায়, ওই পুরুষেরা তার ইজ্জতটাকে নিলাম করে দেয়। হুজুর আমাদের সামদেশে এই অবস্থা, সামদেশে এই অবস্থা, একটু ব্যবস্থা করেন না। আল্লাহ নবী কিছু বললেন না, ওই সাহাবীটা বলে চলে গেলেন।
আরেকজন আমার নবী পাকের কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মদিনা শরীফ থেকে এসেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে বেয়াদবি করে দেন, আমি না বলে থাকতে পারলাম নাই। হুজুর ওই মদিনা শরীফে আব্বা তার ছেলে মেয়েকে কাপড় দিতে পারে নাই, মা তার ছেলে মেয়েকে খাবার দিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু খালি ওই মদিনা শরীফের জন্য দোয়া করেন। দুইটা মানুষ আসলো, কয়টা? দুইটা মানুষ এসে দুইটা অভিযোগ, দুইটা দরখাস্ত, দুইটা মনের চাহাত ইচ্ছা রাসূলুল্লাহর সম্মুখে বললেন। রাসূল কিছুই বললেন না, ওই সাহাবীগুলো চলে গেলেন। আল্লাহ নবী পাশে বসে থাকা একজন সাহাবী ছিলেন হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবাজিরা, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আবার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সময় নবীর সাহাবী হযরতে আদিকে ডাকলেন, ও বাবা আদি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমার কাছে ভবিষ্যতের বাণী করে গেলাম, আমি তোমাকে ভবিষ্যৎ জানিয়ে গেলাম, আল্লাহ তোমাকে হায়াত দেবে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবে, তুমি বাবা দেখতে পাবে ওই শাম দেশ থেকে একজন মহিলা, একজন সুদর্শনী নারী, একজন রূপবতী নারী, একজন সুন্দরী মহিলা ঘোড়ার পিঠের উপরে উঠে, ঘোড়ার উপরে সওয়ার হয়ে, ওই মেয়েটার গলায় অলংকার থাকবে, ওই মেয়েটার গলায় সোনা দানাগুলি থাকবে, ওই মেয়েটার গায়ে গহনায় ভর্তি থেকে যাবে, ওই মেয়েটা একা 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 আল্লাহ পাকের কাবা শরীফ তাওয়াফ করার জন্য ওই মেয়েটা শাম দেশ থেকে একা একা চলে আসবে। হযরতে আদি হুজুর আবার আল্লাহ নবীকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মেয়েটা ওই শাম দেশে, যে শাম দেশে 10টা টাকা নিয়ে বাহির হওয়ার মতন ক্ষমতা নাই, যে শাম দেশে মেয়েদের কোনো সম্মান নাই, ওই শাম দেশ থেকে ওই মহিলাটা একা 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 কেমন করে আসবে? আল্লাহ নবী বললেন, বাবা আদি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, ওই মেয়েটাকেই তুমি জিজ্ঞাসা করে নেবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবী দ্বিতীয় কথা বলেছিলেন, বাবা আদি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে মদিনায় বাপ মায়ে ছেলে মেয়েকে লালন পালন করতে পারে নাই, এত অভাব ওই মদিনায় মসজিদে এমন করে গনিমতের মাল ওই মদিনাবাসীদের জন্য খুলে দেওয়া হবে, কিন্তু না না, ওই মদিনা শরীফ থেকে কেউ আসবে নাই, কোনো ব্যক্তি চাল নেবে নাই, কেউ ডাল নেবে নাই, কেউ জামা কাপড় নেবে না। ও বাবা আদি, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা, এই দুইটা ভবিষ্যতের বাণী আমি রাসূলুল্লাহ করে গেলাম। আমি রাসূলুল্লাহ হায়াতে জিন্দেগিতে থাকবো না বাবা, তবে আল্লাহ তোমাকে হায়াতে রেখে দেবে, তুমি আমার কথা দুটি মিলিয়ে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? বাবা তুমি মিলিয়ে নেবে।
ওই মদিনায় যারা ছেলে মেয়ের কাপড় পাচ্ছে না, খেতে দিতে পাচ্ছে না, ওই মদিনার মানুষদের অভাব থাকবে না। যে শাম দেশে মেয়েদের সম্মান নাই, ইজ্জত নাই, বাবাজি ইসলামের শরীয়ত অনুযায়ী যদি মা বোনেরা রাস্তাঘাটে এমন করে ভাই চলাফেরা করে, কোন যুবক টোন কাটবে? ইমান থেকে বলে, কেউ কি টোন কাটতে পারবে? কেউ অসম্মান করতে পারবে না। ও যুবতী বোনেরা, কথাগুলো একটু বুঝবেন। কোন বোনের ইজ্জত নিলাম হবে না যদি ইসলামী শরিয়াত অনুযায়ী যে সমস্ত আপনার লেবাসগুলো রয়েছে, চলাফেরা করার আইনগুলো রয়েছে, যদি কেউ করে। বাবাজি, আমার ভাইয়েরা, সোনার মানিকেরা, আমরা আল্লাহ থেকে দূরে হয়ে গেছি। আল্লাহ যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছে সে পথ আমরা চলতে পারছি না। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, দুনিয়ায় পাঠিয়েছেন, একটা ইচ্ছা আছে তো নাকি? একটা কারণ আছে তো। আপনি কালামুল্লাহ শরীফে আপনি জিজ্ঞাসা করে, কালামুল্লাহ শরীফ খোলে, আল্লাহ পাক বলছেন আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক মানব জাতি, জিন জাতিকে আল্লাহ তৈরি করেছে, জিন জাতি মানব জাতিকে আল্লাহ তৈরি করেছে আপনার কেবলমাত্র খালি আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা কথা মনে পড়লো, একটু বলি। আল্লাহ পাক যখন ইচ্ছা করেছিলেন, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক যখন ইচ্ছা করলেন, ইরাদা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ আমি প্রতিনিধি তৈরি করব, আমি আল্লাহ আদমকে সৃষ্টি করব। ওই সময় একজন বাধা দিয়েছিল, নাম কি? ইবলিস, শয়তান, মুমিনের প্রকাশ্য দুশমন, যার সাথে আমাদের বন্ধুতালি বেশি, যার সাথে আমাদের বন্ধুতালি বেশি। আর আল্লাহ বলেছেন মুমিন যে হবে তার প্রকাশ্য দুশমন কে? ইবলিস। তো ভাই আমি সংক্ষিপ্ত বোঝাচ্ছি আপনাকে কথাটা। আল্লাহ পাক নবী আদমকে তৈরি করলেন। আল্লাহ নবী আদমকে জন্য সব মালাইকাকে বললেন, এ আমার মালাইকা গণেরা, তোমরা নবী আদমকে সিজদা করো। সব শোনা কথা আপনাদের। ওয়াসজুদু লি আদামা, সব মালাইকা গণেরা সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো। আল্লাহ বললেন, আমার হুকুম মানলি না তো, আমার হুকুম মানবি না তো? ও তখন যুক্তি দিল। কি যুক্তি? ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি। মাটির স্বভাব নিচের দিকে যাওয়া, আগুনের স্বভাব উপরের দিকে যাওয়া, আমি হব না। আল্লাহ বললেন, তাই? বলল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সঙ্গে সঙ্গে আল্লাহ ওর একটা সার্টিফিকেট বের করে দিল। আল্লাহ একটা সার্টিফিকেট দিল, কি? তুই হলি ইনকারকারী, চির জাহান্নামী। কথা বুঝতে পারছেন? আচ্ছা বলেন এবার কি বুঝলেন? আল্লাহ ওকে কয়টা হুকুম করেছিল শয়তানকে? জোরে বলে, একটু মুখটা খোলেন না ভাই, মনে থাকবে। একটা হুকুম। ও অমান্য করলো কয়টা হুকুম? একটা হুকুম। একটা হুকুম পালন করলো না। এবার আমার আপনার জিন্দেগিতে একটু ক্যালকুলেটর করেন। আল্লাহ আমাদেরকে তো সিজদা করতে বলেছে, কত হুকুম অমান্য করছে। এই বলেনি বাবা? ফজরে 2 রাকাত নামাজ পড়তে বলেছে, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, আর এশায় 4 রাকাত। এই আপনার টোটাল ফরজ নামাজ দিনে রাত্রিতে 17 রাকাত। কত রাকাত যুবক? 17 রাকাত। 17 রাকাতে দুটো করে সিজদা, তাহলে 17 দোকানে 34টা সিজদা। কি বা বেটা ছেলে, কি বা মেয়ে ছেলে, কি বা বুড়া, কি বা বুড়ি, সাবালক সাবালিকার জন্য অপরিহার্য করতেই হবে। ফরজ, ফরজ।
আল্লাহর হুকুম। আমি তো সুন্নত নফল ছাড়লাম একটুখানির জন্য, কথা বুঝছেন না বোঝেন না? যে এবার একটুখানি ভাবেন, আমি ফতোয়া দিচ্ছি না, মশলাও দিচ্ছি না, আপনাকে একটুখানি আমি ভাবার জন্য বলছি। বাবা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন যদি একটা হুকুম অমান্য করার জন্য হয়, একটা সিজদা করেনি বলে আমরা ভাই দিনে রাত্রি ঠিক কয়টা? 34টা। যদিও আমরা অমান্য করি না, আমরা পারি না, তাই তো নাকি? নামাজ আমরা সবাই মানি তো নাকি গো? এই বিশ্বাস করি তো নাকি? যে মদ খাই সেও মানে, যে চুরি করে সেও মানে, কিন্তু করে না। কথা ঠিক না ভুল? করে না তাই, কিন্তু তবু তো ভাই আপনার 80 হুব্বা জাহান্নামে যেতে হবে এক ওয়াক্ত। জি জি জি। কথা বুঝছেন না বোঝেন নাই? এক একটা হুব্বা কতদিন পর্যন্ত হবে শুনলে অবাক হয়ে যাবেন, লম্বা চওড়ায় যাব না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার একদিন দুই দিন করে আল্লাহর নবী সাহাবীদের চামড়া চোখ থেকে আল্লাহর নবী বিদায় নিয়ে নিলেন। ওই সাহাবীটা, আল্লাহ নবী সাহাবীটা হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করে, আমি আল্লাহ পাকের কাবা শরীফ জিয়ারত করতে গেলাম, আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করতে গেলাম, হঠাৎ করে আমি দেখতে পেলাম ওই শাম দেশ থেকে একজন রূপসী কন্যা, একজন গুণবতী নারী, ওই নারীটা ঘোড়ার উপরে ওঠে, ওই নারীটার শরীরে সোনা অলঙ্কারে অলঙ্কার। ওই নারীটা, মহিলাটা এমন করে আল্লাহর কাবা শরীফের দিকে আসে, আমি আদি এমন করে দেখে অবাক হয়ে গেলাম। সাথে সাথে আল্লাহ নবী ভবিষ্যৎবাণীটা, আল্লাহ নবী গায়বী কথাটা যেটা জানিয়েছিল, ওই ভবিষ্যতের কথা আমার মনে পড়ে গেল। ও বাবা আদি, ওই শাম দেশ থেকে একজন নারী তোমার সঙ্গে দেখা হবে। আমি আদি আমার মনে পড়ে গেল। এমত অবস্থাতে ওই মহিলাটা আমার কাছাকাছি পৌঁছে গেল, ওর ঘোড়াটা এক জায়গায় বেঁধে দিল। আমি আদি ওই মহিলার কাছে পৌঁছে গেলাম, আমি তাকে মা 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 বলে সম্বোধন করলাম। ও মা জননী, ও মা জননী, কোথায় বাড়ি? আপনি কোথা থেকে আসছেন মা? ওই সময় নারীটা বললেন, ওই মহিলাটা জবাব দিয়েছিলে, ও আল্লাহ নবী সাহাবা, আমি হলাম, আমার বাড়ি হলো শাম দেশে। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিল বাবা আদি, যে সামদেশে 10 টাকা নিয়ে পকেটে করে নিয়ে রাস্তায় বেরোনোর মতন ক্ষমতা নাই, মানুষেরা ডাকাতি করে নেয়, চোরেরা চুরি করে নেয়। ওখান থেকে একজন মেয়ে সোনার সোহাগা হয়ে আল্লাহর কাবা শরীফে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর নবীর কথা মিথ্যা হয় না সত্য? সত্য না মিথ্যা? সত্য। আমার নবীকে যারা কলেমা পড়ে নাই, বেঈমান হয়েছিল, কাফের হয়েছিল, তারাও আমার নবীকে আল আমিন বলে ডাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল আমিন মানে হলো সত্যবাদী। যে ওরা জানতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে ঠকায়নি,
জীবনে মিথ্যা কথা বলেনি। ওরা অনেক টাকা পয়সাও আমার নবী পাকের কাছে রেখে যেত। আগে তো ভাই এরকম ব্যাংক ছিল না। কথা বুঝছেন না বোঝেন না? ভাই আমার বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী ওই মহিলাটাকে দেখে অবাক হয়ে রয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও মা জননী, আপনার রাস্তায় আসতে আসতে অসুবিধা হয় নাই? আপনি যে এত সোনা সোহাগা হয়েছে, এত অলংকার আপনার শরীরে পরিধান করা, ডাকাতিরা ডাকাতি করে নাই, চোরেরা চুরি করে নাই কেন মা? একটুখানি আপনি আমাকে বলে। ওই সবাই ওই মহিলাটা যার করে কান্নাকাটি করে, রোনা জারি করে। আল্লাহ নবী সাহাবী আদিকে জানিয়েছিলেন, ও বাবা আদি, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, আমি মহিলা জানিয়ে দিয়েছিলাম যে শাম দেশে 10টা টাকা নিয়ে পকেটে নিয়ে রাস্তায় বাহির হওয়া যেত নাই। যে শাম দেশে মেয়েরা রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও মেয়েরা বের হতে পারতো নাই। ওই শাম দেশ আর শাম দেশ নয়, ওই শাম দেশে আর এমন অবস্থা নয়, এমন পরিস্থিতি নাই। ও বাবা আদি, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, আমি মহিলা জানিয়ে দিলাম। আল্লাহর নবী সোবাত পেয়ে আল্লাহ নবীর কলেমাটা তারা স্বীকার করে নিয়ে আল্লাহ নবীর চরিত্রবান হয়েছে, আল্লাহ নবীর আদর্শে আদর্শবান হয়ে গেছে। ওই শাম দেশের মানুষ এখন 10টা টাকা পড়ে থাকে, কেউ তাকিয়ে দেখে না, কেউ তুলে নেবে নাই। একজন মহিলা যদি রাতের বেলায় বেড়ায়, ওই মহিলাটা যদি বিপদে পড়ে, ওই মহিলাটা যদি মুসিবতে পড়ে, আমি মহিলা জানিয়ে দিলাম, ওই মহিলাটাকে সাহায্য করার জন্য ওই শাম দেশ থেকে 10 জন পুরুষ হাজির হয়ে যায়। ও বাবা আদি, শুনে রেখে দাও বাবা, আমার রাস্তায় আসতে কোনো অসুবিধা হয় নাই, আমার সোনা দানা কেউ কেড়ে নাই নাই, আমার ইজ্জতের হানা দেয় নাই। ও বাবা আদি, এই পরিবর্তনটা খালি রাসূলুল্লাহ আদর্শে আদর্শিত হয়ে ওই শাম দেশের মানুষ আখলাক চরিত্রটা আমার নবীর ধারণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ হালিমা। তুমি জন্ম নিলে মা মিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল, মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না।
তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা ভাই আমার বাবা জিরা সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করে আল্লাহ নবীর পরে খলিফা হলেন হযরত আবু বকর হুজুরের পরে খলিফা হলেন মুসলিম জাহানের দ্বিতীয় নাম্বার খলিফাতুল মুসলিমিন হুজুর ওমর ফারুক আযম এক তারিখে দরবারে বসে রয়েছি এক তারিখে মুআজ্জিনে আযম হযরত বেলাল হুজুর আমার ওমর হুজুরের কাছে দৌড়াতে দৌড়াতে আসে ও ভাই ওমর আমি বেলাল জানিয়ে দিলাম বাবা শুনে রেখে দাও জেনে রেখে দাও এমন করে গনিমতের মাল যে জায়গায় রেখে দেওয়া হয় যে জায়গায় গনিমতের মাল রেখে দেওয়া হয় ওই গনিমতের মাল আর জায়গা নাই ওই ঘরটা বুটুবু হয়ে গেছে ওই ঘর ফাঁকা করতে হবে আল্লাহ পাকে কোন মাহবুব বান্দারা যদি গনিমতের মাল দিয়ে দেয় গনিমতের মাল যদি দান করে ওই ঘরে আর জায়গা হবে না হুজুর আপনি গনিমতের মাল কিছু বন্টন করেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আযম ওই সময় বললেন তাই তো ও আল্লাহ নবী সাহাবী বেলাল ও মুআজ্জিন আযম বেলাল বলো না বাবা ভাই কি করা যায় কোনো বুদ্ধি আছে নাকি ওই সময় বেলাল হুজুর বললেন ও খলিফাতুল মুসলিমিন আমি বেলাল আমার মনে হয় ওই গনিমতের মালের ঘর ওই ঘরের দরজাটা খুলে দেওয়া হোক ওই মদিনা মানুষেরা যার কাপড় লাগবে নিয়ে যাবে যার খাবার লাগবে নিয়ে যাবে যার কম্বল লাগবে নিয়ে যাবে যার যা প্রয়োজন আছে তারা এসে 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 নিয়ে যাবে নইলে হাতে হাতে দিলে মানুষ লজ্জা পাবে মানুষ লজ্জা পেয়ে যাবে হযরত ওমর ফারুক আযম বললেন ঠিকই কথা বলেছো এটা তো উত্তম আলোচনা জান আপনি মদিনা শরীফে গিয়ে ঢাড়া পিটিয়ে দেন আপনি আওয়াজটা দিয়ে দেন আপনি পোচাটা দিয়ে দেন ও মদিনাবাসীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই গনিমতের মাল যার যেমন যা কিছু প্রয়োজন আছে যার যেমন যা কিছু প্রয়োজন আছে তোমরা আপন আপন চলে যাবে আপন আপন গিয়ে মালগুলো সংগ্রহ করে নেবে আমি মুআজ্জিনে আযম আমি বেলাল জানিয়ে দিলাম কেউ তোমাদের আটকাবে না তোমাদের কেউ কিছু বলবে নাই ফজরের নামাজটা আদায় করে নিলে ফজরের নামাজ আদায় করে নিয়ে সকাল বেলাতে
হযরতে বেলাল হুজুর আমার ওই ঘরে দরজাটা খুলে দিলেন একটা, 2 নম্বর গেটও খুলে দেওয়া হলো, 3 নম্বর গেটও খুলে দেওয়া হলো। মদিনার কোনো মানুষ আসে না, মদিনার কোনো মানুষ জামা কাপড় নেয় নাই, কেউ খাবারগুলো নেয় নাই। একদিন অতিবাহিত হয়ে গেল, 2টা দিন অতিবাহিত হলো, 3টা দিন অতিবাহিত হলো। মদিনাবাসীরা কেউ আসে নাই, কেউ কোনো কিছু নেয় নাই। হযরত আলী বর্ণনা করে, আমি মানুষের কাছে গেলাম, মানুষের কাছে জানতে চাইলাম, ও মদিনাবাসী ভাইরা, তোমরা কেউ কিছু নাও না কেন? ওই সময় একই বাক্যে ওই সময় সবাই বলেছিল, আমার আপনার ঘরে ছেলেমেয়েরার অভাব নাই। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। দয়ার নবী আমার সোনা জবানে জানিয়ে দিলে, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যতক্ষণ না পর্যন্ত তোমার আব্বাকে অপেক্ষা করে, মাকে অপেক্ষা করে, এলাকাবাসীকে অপেক্ষা করে, ভাই বোন বিবি ছেলে মেয়েকে অপেক্ষা করে, নিজের জানকে অপেক্ষা করে, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে বেশি বেশি ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, ইসলামটাকে কায়েম করতে গিয়ে, আল্লাহ না আল্লাহ নবী নামাজ কায়েম করতে গিয়ে, আল্লাহ এটা প্রচার করতে গিয়ে নবী আমার কত গালি গালাজ, নবী আমার কত মার খেয়েছে। আল্লাহ নবী তবুও পিছু পা হয় নাই, আল্লাহ নবী তবুও পিছু পা হয় নাই। বেঈমানেরা কত যুদ্ধ করেছে, আল্লাহ নবীকে হারিয়ে দেবে, মুসলমানদের হারিয়ে দেবে। বাবা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী একদিন বসে বসে আল্লাহ নবী কান্নাকাটি করে গো, আল্লাহ নবী রোনাজারি করে। সাহাবারা একের পর এক আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলে আল্লাহ নবীকে সালাম দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কান্নাকাটি করেন, আপনি কেন রোনাজারি করেন, আপনি কেন কান্নাকাটি করেন? ওই সময় রাসূলুল্লাহ জানিয়েছিলেন, ও বাবা সাহাবীরা, বেঈমানেরা সংখ্যায় বেশি, তাদের তলোয়ারও বেশি, তারা আমাদের সঙ্গে যুদ্ধ করছে, তারা কখন যুদ্ধের এলান করে ঠিক নাই। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার গরিব সাহাবা, কাউরির কাছে ঢাল আছে তো তলোয়ার নাই, কাউরির কাছে তলোয়ার আছে তো ঢাল নাই, কাউরির কাছে মাথার পোশাক আছে তো গায়ের নাই, কাউরির কাছে গায়ের আছে তো মাথার নাই। ও আমার সাহাবীরা, পারবে না বাবা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার দ্বারে একটু খানি তোমরা যে যেমন ভাবে পারবে দেবে। যদি তোমরা তলোয়ার পারো দাও, যদি তোমরা ঢাল পারো দাও, যুদ্ধের পোশাক যদি পারো দাও, তীর বল্লম গুলো যদি পারো, ও আমার সাহাবীরা তোমরা একটুখানি একত্রিত করে দাও। আল্লাহ নবীর কথাটা শুনে সাহাবীরা বাড়ি পৌঁছে গেলেন, সাহাবীরা বাড়ি পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা কেউ বা ঢাল, কেউ বা তলোয়ার, কেউ বা
বা হেলমেট, কেউ বা জামা কাপড় আল্লাহ নবীর কদমে দিয়ে আসে, আল্লাহ নবীর কদমে লুটিয়ে দেয়। আল্লাহ নবীর সাহাবী একজন মহিলা দূরে দাঁড়িয়ে 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 ওই মহিলা সাহাবীটা যার করে কান্নাকাটি করে, রোনা জারি করে। আল্লাহ নবী গুটি 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 পায়ে ওই মহিলা সাহাবীটার কাছে পৌঁছে গেলেন। ও মা মহিলা, কেন তুমি কান্নাকাটি করো? কেন মা তুমি রোনা জারি করো? এই সময় মহিলা সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবীরা কেউ বা তলোয়ার, কেউ বা ঢাল, কেউ বা পোশাক দেয়, ইয়া রাসূলুল্লাহ কেউ বা টাকা দেয়। আমি গরীব অসহায়, আমার টাকা নাই, তলোয়ার নাই, ঢাল নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে আমি মহিলা সাহাবীটা আমি দিতে পারি নাই বলে আমি কান্নাকাটি করি, আমি রোনা জারি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কিছু মনে না করেন, আপনার কদমে আমার কোলে যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটা হাঁটতে পারে নাই, এ বাচ্চাটা চলতে পারে নাই, এ বাচ্চাটা কথা বলতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে লুটিয়ে দিলাম, হুজুর আপনি আমার বাচ্চাটাকে নিয়ে নেন। আল্লাহ নবী বললে, ও মা মহিলা, তোমার কচি বাচ্চাটাকে নিয়ে তোমার না বলা শিশু, না হাঁটতে পারা শিশু, এই শিশু ছেলেটাকে নিয়ে আমি রাসূলুল্লাহ করব কি? ওই সময় মহিলাটা জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে, বেয়াদবিটা মাফ করে দেন। হুজুর আপনার যে সাহাবীটা ঢাল থাকবে নাই, যে সাহাবীর কাছে ঢাল রইবে নাই, আমার কচি বাচ্চাটাকে দিয়ে দেবে। বেঈমানেরা যখন তীর মারবে, বেঈমানেরা যখন বললাম মারবে, আমার ছেলেটাকে আপনার সাহাবীদেরকে আপনি হুকুম দিয়ে দেন, ওই বল্লমের আগে আমার কচি বাচ্চাটাকে যেন ধরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কচি বাচ্চার কচি কলিজাটাই গেড়ে যাবে, ওই কলিজাটা ফেড়ে যাবে, আপনার সাহাবীর ঢালের কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যে হুজুর আমার ছেলেটাকে কথা বলতে পারে না, 6 মাসের শিশু, হুজুর যার কাছে তলোয়ার ঢাল থাকবে না আপনি তাকে দিয়ে দেবেন, সে যখন ওই তীর বল্লম গুলো ছুড়বে আমার ছেলেটাকে যেন ঢাল হিসাবে ব্যবহার করে, আমার ছেলের গায়ে কলিজাটা ফেটে যাবে। আল্লাহর নবীর সাহাবী, আপনার সাহাবী অক্ষত থাকবে, খুঁত হবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। তারা কি মহব্বত নবীকে করেছিলেন, কি ভালোবাসাটা তারা বেসেছিল। যে কি উন্নত বলতে হয় বাবাজি, তা নবীকে ভালো তারা কেমন করে বেসেছিল। ভাই আমার বাবাজিরা, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাহাবীরা আল্লাহ নবীর কদমে তাদের মাল মাটিটা ইসলামের জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য আমার নবী সাহাবীরা
তারা লুটিয়ে দিয়েছিল, বিলীন করেছিল। আম্মা জান খাদিজার কথা আপনারা শুনেছেন, আপনারা জানেন, আপনারা শুনেছেন, আপনারা জানেন। আম্মা জান খাদিজা খেতে বসবে, ওই সময় এমন করে চাকরানি খাবার বেড়ে দিত। আম্মা জান খাদিজা পানি পান করবে, চাকরানি পানিটা আগিয়ে দিত। আম্মা জান খাদিজা গোসল করবে, চাকরানি পানি আগিয়ে দিত। এক কথায় আম্মা জান খাদিজা এত টপ র্যাঙ্কের রানী ছিল, এমন করে মেম সাহেবা ছিল। আম্মা জান খাদিজা এত বড় লোক, এত টাকা পয়সা ছিল। এক কথায় আম্মা জান খাদিজা, ও মা বোনেরা, খালারা, বেটিরা, আমার নবী আপনার নবী প্রেমে পড়ে যাই, আল্লাহ নবীকে বিবাহ করে নাই। আল্লাহ নবী বিবাহ করে আম্মা জান খাদিজা সমস্ত টাকা পয়সা জমি জায়গা আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য আম্মা জান খাদিজা সব বিলীন করেছিলেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও বাবুলা বোনা এলাকাবাসীরা, তাই আপনাদের মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, ওই মসজিদের সাদ পাড়া হবে, ওই মসজিদের সাদটা দেওয়া হবে। রাসূল বললেন মসজিদের কাজে যারা হেল্প করবে, যারাই সাহায্য করবে, যারাই টাকা পয়সা দেবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিটার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে সুসজ্জিত একটি ঘর নির্মাণ করে দেয়। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আব্বা জান মারা গেছে, মা জননী আর মা 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 বলে ডাকতে পারি নাই। ও মা বিদায় নিয়ে চলে গেছে, আব্বা বিদায় নিয়ে চলে গেছে। আব্বা মায়ের জমি জায়গা, আব্বা মায়ের বানানো ভালোবাসার ঘর, ওই ঘরে আমি আপনি বসবাস করি, ওই জমি জায়গা ডোলে ডোলে খাই। খোদার কসম বাবাজি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার আব্বা মা, দাদু দাদি, নানা নানি, স্বামী বিবি, ছেলে মেয়ে যারা বিদায় নিয়ে চলে গেছে, কবরে শুয়ে 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 তারা একটি মাত্রই চাহাত রাখে, একটি মাত্র ইচ্ছা রেখে দেয়, আমার বেটা, আমার নাতি, আমার পোতা কখন আমার জন্য দোয়া করবে, কখন আমার জন্য দোয়া করবে। ও ভাই বাবাজিরা, সেই আল্লাহ পাকের ঘর নির্মাণ করার জন্য আপনাদের কাছে ভাই কোন একজন ভাই হবে না, 2,000 টাকা এখন যদি না থাকে পরে দেবেন, নামটা লিখিয়ে যাবে। আমি মুসাফির, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মুসাফির দোয়া ফিরাই না, আল্লাহ মুসাফির দোয়া ফিরাই না। আমি দোয়া করব তার জন্য। যত জায়গায় মাহফিলে যাব, যত মিলাদ জালসাতে যাব, আপনাদের জন্য, দানকারীদের জন্য, দানের জন্য দোয়া করব, আল্লাহ আপনার দানটা কবুল করে নেবে। একজন ভাই আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে একজন বলবে, হুজুর আমার আব্বা মা মারা গেছে, মা আব্বা মারা গেছে, হুজুর একটুখানি দোয়া করবে। আমি কথা দিলাম আর জলসাই নয়, যতদিন জলসা করব ওই মা বাপের জন্য দোয়া করব বাবা। 1 নম্বরে 2,000। আমি বলবো ওই বাচ্চা ছেলেটাকে আমার নবী কি বলবেন তারপরে আমি বলবো কথা, আলোচনা শোনাবো। একটুখানি মসজিদের জন্য একটু হাত পেতেছে আপনাদের দ্বারে। 2,000 টাকা কত টাকা কত দিকে চলে যায়।
একজন ভাই আমার যুবক একটু সাহস করে বলবে যে 2,000 টাকা আমি আজকে পারছি না, আমি 1 মাস পরে দেবো, অসুবিধা হবে না, আমি নামটা লিখে দিতে বলবো। একজন ভাই, একজন কোন আল্লাহর একজন বান্দা সৎ সাহস করে, আব্বা মা ভাই বোন মারা গেছে, তারা কবরে কিছুই চায় না, তারা খালি দোয়ার ভিখারি, দোয়ার জন্য। যে মা জননী আপনার আমরা পেটে থাকতে কত লাথি মেরেছি, যে মা জননী ঠান্ডার রাত্রিতে কত প্রস্রাব করে দিয়েছি, মা বারবার ন্যাকড়া গুলো চেঞ্জ করেছে, অবশেষে ন্যাকড়া ফুরিয়ে গেছে, সেই মা। আমার ভাই দিল নাকি? আসেন ভাই একটু মুসাফা করেন আমার সঙ্গে। আপনারই মেজব্বা, আমার কি নাম আপনার চাচা? কালু মন্ডল। দেখেন আমার কালু চাচা প্রথম নাম্বারে আল্লাহর নবীকে ভালোবেসে 2,000 টাকা দেবেন প্রতিশ্রুতি দিয়েছেন। একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত কালু সাহেব 2,000 টাকার দাতা, জিন্দাবাদ। কালু সাহেব নামে এখানেতে ছিল কিনা সেটা তার ডানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি আমার চাচার লাগিয়া, আল্লাহ ক্ষমা করে দিও, মাফ করে দিও, আল্লাহ রহম রহিম নাম ওসিলা লইয়া, আল্লাহুম্মা আমিন। কোন ভাই বাবাজি আমার হযরতে ওমর ফারুক আযম দ্বিতীয় নাম্বার খলিফা, দ্বিতীয় নাম্বার খলিফা হযরতে ওমর ফারুক আযম হুজুরের নামে মহব্বত ভালোবাসাই আল্লাহর মসজিদ, ওই মসজিদে দ্বিতীয় নম্বরে আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে কোন ভাই বাবাজি, কোন মা বোনেরা 2,000 টাকা যদি না থাকে লিখিয়ে দেবেন। কোন ভাই দ্বিতীয় নম্বরে একটু বলবেন হুজুর আমার আব্বা বিদায় নিয়েছে, আমার মা বিদায় নিয়েছে, হুজুর আব্বা মায়ের জন্য কিছুই করতে পারিনি, খোদার কসম আপনার নাম লিখাতে দেরি, আপনার আব্বা মায়ের কবরে আল্লাহ সওয়াব পাঠাতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে কোন একজন ভাই 2,000 টাকা, কি নাম চাচা? আল্লাহর নামে নাম, জি। দেখেন হাজী সাহেব আলহাজ, আমার জীবনে একটা, তাহলে হাজী সাহেব হুজুর বলছেন করে দেন, আল্লাহর ঘর তো সে ঠিক আছে বলছে, যেহেতু আশা রাখছে আপনার কাছে। হাজী আপনার হাজী সাহেব মানুষ মানে ওনার গোনা হাজরে আসওয়াদ টেনে নিয়েছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন হয়ে গেছে, লিখে দেন। আপনারা চাইছেন চাচা না করে, আল্লাহ কবুল করুক। আল্লাহ আমার চাচা জানের হজটাকে আল্লাহ আপনি কবুল করে নিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার চাচার কাফন কোন বাজার থেকে কিনতে হবে না, রেখে দিয়েছেন তো, একবারে জমজমের পানি দিয়ে ধৌত করে বাড়িতে নিয়ে এসেছেন। আমার চাচা আমার দাদুরাও সব হাজী, আমি ওই জন্য জানি জমজমের পানি দিয়ে ওরা কি কপালওয়ালা কি নসিবওয়ালা ধৌত করে বাড়ি নিয়ে এসে রেখে দেয়। সেদিনকে দৌড়াদৌড়ি ইমাম সাহেবকে করতে হয় না আপনার কাপড় কাটার জন্য, এটা জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার হাজী সাহেব আল্লাহ 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 আপনার কাবা দেখে এসেছে, আল্লাহ তওয়াফকারী বান্দা, আল্লাহ নবীর রওজা দেখেছে, আমার নবী জানিয়েছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আখিরি জামানাতে আমার কোন উম্মত উম্মাতানিরা যারা আমার রওজাটা জিয়ারত করে যাবে দেখে যাবে, কালকে আফতের ময়দানে মাহশারের ময়দানে ওই বান্দা বান্দিটার জন্য আমি রাসূলুল্লাহ সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন
সুবহানাল্লাহ। কি কপালওয়ালা আমার একজন হাফেজ সাহেব হুজুর ছিলেন, খালি হাফেজ ছিলেন। তা হাফেজ সাহেব হুজুর বলতেন, বাবা কোন হাজী সাহেবকে যদি দেখতে পাও হাতে একটা চুমু দিও। হাতে কি দিও? কথা বলেন। হাতে একটা চুমু দিও। আমরা প্রশ্ন করলাম, হুজুর কেন? বললো ওই হাতটা কাবা শরীফ ছুঁয়ে এসেছে। জোরে বলেন না, একটু জোরে হবে না? বাবাজি আমার চাচা ৫,০০০ টাকা দেবেন প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ আমার চাচার আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা আব্বা মা যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি সকলের কবরে আযাবটা পৌঁছে দাও। আল্লাহ তুমি আযাবটা নাজাত করে দিয়ে জান্নাতের হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাবার, জান্নাতি লেবাস আল্লাহ কবর পর্যন্ত তুমি পৌঁছে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন একটুখানি দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, একজন আমার চাচা ২,০০০ টাকা দিয়েছে। আল্লাহ আমি গুনাহগার, আমি খাতাকার। আল্লাহ আমার হাজী সাহেব চাচা ৫,০০০ টাকা। আল্লাহ বড় আশা, বড় আল্লাহ আপনার ঘর, আপনার ঘর আল্লাহ আবাবিল পাখি দিয়ে যেমন রক্ষা করেছিলেন কাবা শরীফকে, বেঈমানেরা কিছু করতে পারি নাই। জানি আল্লাহ আপনার ঘরের কাজ অসমাপ্ত থাকবে না, আপনি আমাদের দ্বারাই করিয়ে নেবেন। আল্লাহ আল্লাহ অনেক বান্দা বান্দিরা বসে রয়েছে, আল্লাহ মনগুলো নরম করে দিয়ে আল্লাহ আপনি এমন করে সকলের সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়। আল্লাহ সকলকে দেওয়ার তৌফিক এনায়েত করে। আল্লাহ আপনি আমাদের দোয়াটুকু বিশ্ব নবী তোফাইলে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বাবাজি এ দেখেন রুহুল আমিন ভাই আমার ১,০০০ টাকা নগদ। রুহুল আমিন ভাই সাহেব ১,০০০ টাকা নগদ। একটু জোরে বলবেন না মারহাবা? এই জোরে বলবেন না মারহাবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ১,০০০ টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করে নেন। আল্লাহ মাই মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার সকলের কবরে এ দানের আল্লাহ নাসরানা সবটুকু আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলের কবরে পৌঁছায় দেবেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই ১,০০০ টাকা করে দিচ্ছে, আপনার ২ নম্বর আরেকজন ভাই ১,০০০ টাকা। আমি বেশি বলবো না, জান একটা শার্টের দাম, একটা জামার দাম, কোন ভাই একটা ১,০০০, কোন ভাই ১,০০০ই থাকবে। ১২ রবিউল আউয়ালে ১২০০ করে দেখেন ইনশাআল্লাহ ১২০০ ১২ রবিউল আউয়াল আমার নবী পাক দুনিয়াতে এসেছিল। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ ঠিক না ভুল? আমার নবী পাকের ভালোবাসায় ভাই আমার না থাকতে পেরে ১২০০ টাকা দেবেন প্রতিশ্রুতি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ১২০০ টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করে নেন। আল্লাহ আমার ভাইজানের আল্লাহ পকেট জানো কোনদিন ফাঁকা না হয়। আল্লাহ আপনি সকল সময় ঋণ থেকে আল্লাহ আপনি আমার ভাইজানদের মুক্ত করে দেবেন। আল্লাহুম্মা আমিন। আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছে সকলের কবরে সবার নাজরানাটুকু পৌঁছাই দেবেন। আল্লাহুম্মা আমিন। বাবাজি কেউ চলে যাবেন না ভাই, আমি আসবো ফিরে, যদিও রাত গভীর হয়ে যাচ্ছে তো এর জন্য একটুখানি চেয়ে নিচ্ছি বাবা, আমি ফিরে আসবো ওয়াজে। ওই বাচ্চা ছেলেটার এখনো কথা বাকি রয়েছে যে লম্বা চওড়া ওয়াকিয়া, একটুখানি ধৈর্য ধরে বসেন। আপনারা অসুবিধা মনে করছেন বাপ, মসজিদের জন্য একটুখানি আপনাদের কাছে হাত পেতেছি বাপ, আমি নিয়ে যাব না, আমার উপকারিতায় আসবে না, আপনি মারা যাবেন, আপনার এই দানগুলো খাড়া হয়ে যাবে, আল্লাহ ওকে জাহান্নামায় দেবেন না। ওকে জাহান্নামায় দেবেন।
তাইজুল ইসলাম ভাই আমার 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। ভাইজানের দানকে আল্লাহ কবুল করে নেন, আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। এ দেখেন আলী হোসেন ভাই আমার 1200। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ মা বোনেরা, মা বোনেরা, আপনাদের কাছে বেশি বলবো না মা, আপনাদের ছেলে আমি, আপনাদের ভাই আমি, আপনাদের বেটা আমি। আপনারা 500 টাকা করে 20 জন মা বোনেরা একটুখানি নামটা লিখান না। 20 জন মা বোন 500 টাকা করে স্বামী বিদায় নিয়েছে। আমি খাস করে দোয়া করব, ওই স্বামী যারা হারা হয়েছে তারাই জানে স্বামীর কি মর্যাদা। আমার কোনো ভাই আরেকটা ভাই 1000। দেখেন আমার ভাইজানের নাম কি? আফতার, মোহাম্মদ আফতার সাহেব 2000 টাকা নগদ, 10 বস্তা সিমেন্ট দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ সকল দানে দানে আল্লাহ কবুল করে নেন। দেখেন হোসেন সাহেব 500, আর একজন আপনার 20 কিলো গম, আল্লাহ কবুল করে নেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবাজি 1000 করে এখনো 5 জন পজে নেই বাপ, 3 জন হয়েছে। আর একজন ভাই পাক পাঞ্জাতন, নবী আমার ডাকলেন। এ দেখেন শাহজাহান ভাই আমার 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। শাহজাহান ভাই আমার 1000 টাকার দাতা, জিন্দাবাদ। আল্লাহ আমার ভাইজানের দানগুলি কবুল করে নেন। শাহজাহান ভাই নামে এখানেতে ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি ভাইয়ের লাগিয়া, গোনা খাতা ক্ষমা করো রহমান রহিম নামের ওসিলা লইয়া। আল্লাহুম্মা আমিন। আর হুজুর আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে কোন একজন ভাই 1000 টাকা দেবে। ও মা বোনেরা, আপনারাও আব্বা মা হারিয়েছেন, আপনারাও স্বামী হারিয়েছেন, বেটা বেটি হারিয়েছেন। মা আমি জানি আপনাদের কাছে টাকা থাকে না মা। আমার বাপেরা হলো বাড়ির মালিক, গার্জিয়ান হলো আমার বাপেরা। মা জননী, আপনাকে এখন দিতে হবে না, আপনি নিয়ত করে না, নামটা লিখিয়ে দাও, আমার বাপেদের কাছ থেকে নিয়ে দিয়ে দেবেন মা। একজন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনাদেরই জাতিরই জাত নারী। ও মা জননী, ওই আম্মা জান ফাতেমাকে ভালোবেসে কে আছো মা? 1 নম্বরে 500 টাকা দেবে। দেখেন বেনামে একজন 500 টাকা। আমার কমিটি ভাইরা যারা যে যেখানে আছেন একটু সকলে সামনের দিকে চলে আসেন। মাহফিল কষ্ট করে দিয়েছেন আপনারা, একটু আসেন। কমিটি ভাইরা যে যেখানে আছেন সকলে চলে আসেন। দেখেন নগদ বেনামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই কমিটি ভাইরা কই? কমিটি ভাইরা কই? মেয়েদের দিকে যেতে হবে তো। কে গেছে? এই দেখেন তানজুরা বিবি 3 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। আমি চেয়েছিলাম 500, কিন্তু 3 তিরিককে 9 আর ওদিকে 50, মানে 1050 নাকি গো? 3 বস্তার দাম 350 করে, তাই তো নাকি? 3 বস্তা সিমেন্ট আমার কি নাম? তানজুরা বোন আমার দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নেন, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। আল্লাহ তার দানকে কবুল করে নেন, আমিন। আর উজরে হবেন আল্লাহুম্মা আমিন। আজিম মন্ডল কে?
ও দেখেন বেনামে একজন 500 টাকা দিয়েছে আর আজিম মন্ডল সাহেব 500 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ দুই ভাই দানগুলি কবুল করে নেন। 500 500 1000 টাকা দিয়েছে। আল্লাহ জেনে যে আশায় করেছে দান আল্লাহ আপনি কবুল করে নেন। ওগো আল্লাহ দোয়া করি ওই ভাইদের লাগিয়া আল্লাহ গুনাহগুলি ক্ষমা করো রহমান রহিম নামের ওসিলা লইয়া। ও ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, একটুখানি আপনারা ভাই আসেন, একটু মনটা নরম করে নেন। আল্লাহর ঘরে দান যদি ভাই এমন করে নজর এমন করে আল্লাহ কবুল করে নাই, আল্লাহ যদি নেক আমল হিসাবে কবুল করে নাই, এ দানগুলি আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহুম্মা আমিন। আর জোরে হবে আল্লাহুম্মা আমিন। ও মা বোনেরা, একটুখানি আমার কমিটি ভাইরা দাঁড়িয়ে রয়েছে মা, 500 টাকা করে বলেছি মা, আপনাদের একটুখানি মনটা নরম করেন। ও আমার আব্বা জান ভাই জানেরা, আর একজন ভাই 1000 টাকা বা 500 টাকা একটুখানি বলবেন, আমি একটুখানি দোয়া করে দেবো। আমার মায়েরা একটু গজল পড়তে পছন্দ করেন না ভাই? একটা মায়েদের নামে একটা গজল বলবো, বলবো, শুনবেন? কি নাম ভাই আপনার? হাবিব। আলহামদুলিল্লাহ। ভাই আমার সাথে মুসাফা করবেন না? কি কাজ করেন ভাই? ওই তো হার্ডওয়ার্সের দোকান। অবস্থা ভাই শোনো শোনো, পালাচ্ছ কেন? হার্ডওয়ার্সের দোকান গো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 করো না ভাই। হার্ডওয়ার্স আল্লাহ দেবে, আল্লাহ দেবে। এই দেখেন আমার ভাই যা আর করছি মানে বলে দিয়েছে তো। আলহামদুলিল্লাহ পড়ে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার হাবিব হার্ডওয়ার্সের ভাইয়ের পক্ষ থেকে 10 বস্তা সিমেন্ট। মারহাবা, জোরে বলেন মারহাবা। এই দেখেন আপনার প্রচারও করে দিলাম, জান হার্ডওয়ার্সের। কি গো? ইনশাআল্লাহ আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য হেফাজত করুক। আমার ভাইয়ের আশা আকাঙ্ক্ষা হাবিব ভাইয়ের আল্লাহ পূরণ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দেখেন আমার একজন মা জননী প্রথম নম্বরে নগদ 500 টাকা আম্মা জান ফাতেমা। আমি বলেছিলাম দোয়া করব, আসেন একটুখানি দোয়া করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। আল্লাহ আমার ভাইরা 5000, 1000, 2000, কেউ বা 10 বস্তা, 5 বস্তা, 3 বস্তা। আল্লাহ আমার মা জননী আল্লাহ সর্বপ্রথম 500 টাকা দিয়েছে। আয় আল্লাহ রক্ত পানি করা টাকা আপনার মসজিদ নির্মাণ করার জন্য, আল্লাহ ছাদ দেওয়ার জন্য, মুসল্লিরা নামাজ আদায় করবে, আল্লাহ তারা সিজদা দেবে, যতদিন পর্যন্ত সিজদা করবে ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ ততদিন সওয়াব যে যার মতন নিয়ত করে রাখে সকলা কবরে পৌঁছাই দেবে। ইয়া ইলাহি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ দানগুলি কবুল করে নিয়ে আল্লাহ এদের কোনো সময় ঋণী রাখবেন না। আল্লাহ যারা দানগুলি করে আল্লাহ এদের কোনো সময় যেন পকেট ফাঁকা না হয়, আল্লাহ মানুষের কাছে লজ্জিত যেন না হয়। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি সব কিছুর মালিক, আল্লাহ আপনি টাকা দেনেওয়ালা, আল্লাহ আপনি সম্মান দেনেওয়ালা,
আল্লাহ আপনি ইজ্জত দেনেওয়ালা। আল্লাহ আপনার নবী জানিয়েছেন 1 টাকা দান করলে আমার আল্লাহ এমন করে 10 গুণ বাড়িয়ে দেয়। আল্লাহ আমার ভাইজানেরা মায়েরা দানগুলি করে, আরো যারা করবে আল্লাহ সকল দানকে 10 গুণ হিসাবে নয় আল্লাহ 1000 গুণ হিসাবে আপনার শাহী দরবারে কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকজন ভাই আমার 5 বস্তা সিমেন্ট একটু দেবেন বাবা, 5 বস্তা। কোন একজন ভাই, কোন একজন বাপ, কোন একজন আপনজন 5 বস্তা সিমেন্ট। এই দেখেন চাইলুম 5 আর দিল আপনার 10। সালাম মোহাম্মদ আব্দুল সালাম সাহেব 10 বস্তা সিমেন্ট দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, মাসলাকে আলা হযরত যে 10 বস্তা সিমেন্টের দাতা। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। বলেন বলেন কি নাম? নামটা তো জানতে হবে, লিখতে হবে। বলছে দেখেন 200 টাকা নগদ আমার আম্মা জান এসে দিয়ে গেছে। আল্লাহ দানকে কবুল করে, আল্লাহ মায়ের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। ছোট বেলার কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি 2 নয়নে, বসে বসে কান্দি মাগো পানি 2 নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে। তোমার এক বস্তা নগদ আর 5 বস্তা সিমেন্ট। সায়রা বেওয়া মা আমার 5 বস্তা সিমেন্ট। এই ভাই শুনেন, সায়রা বেওয়া 5 বস্তা সিমেন্ট, 100 টাকা নগদ। নারায়ে তাকবীর। সাগরা আমার এমন করে একজন মহিলা, আল্লাহর একজন বান্দি, নেক বান্দি এসে মনটা নরম করে হুজুর এমন করে দোয়া চেয়ে বললেন আমি 2 বস্তা সাগরা, 2 বস্তা সাগরা 2 বস্তা সিমেন্ট দেবে। নারায়ে তাকবীর। বেনামে একজন মা 100 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন। আল্লাহ যে আশাতে যে নিয়তে করে আছে দার আল্লাহ কবুল করেন সকল মনস্কাম। ওগো আল্লাহ আরো দোয়া করি আমার মায়েদের লাগিয়া, আল্লাহ গুনাহ খাতা ক্ষমা করো রহমান রহিম নামের শিলালিয়া। আরেকজন মা 150 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করেন। এই নূর হোসেন ভাই কোথায়? বাড়িতে আছে। নূর হোসেন ভাই 15 বস্তা সিমেন্ট। ক বস্তা? আপনারা খুশি না নারাজ? খুশি না? আমরা বাঙালি তো, কি গো আমরা বাঙালি বাবাজি। আর বললাম না, বুঝলিয়েন বাবাজি। 15 বস্তা নূর হাসান ভাই আমার, নূর হোসেন ভাই আমার 15 বস্তা সিমেন্ট দেবেন। নূর হোসেন ভাই আমার এখানেতে ছিল, ছিল কিনা সেটা জানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি ভাইয়ের লাগিয়া, গুনাহ খাতা ক্ষমা করো রহমান রহিম নবীর উসিলা লইয়া। আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে আল্লাহুম্মা আমিন। কোন আরেকজন ভাইয়ের কাছে 5 বস্তা সিমেন্ট আমি আবদার করেছি। ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেজিরা, ওই মা জননী কবরে, যে মা জননী দুনিয়ায় বেঁচে থাকতে আমার আপনার মাকে কত কষ্ট দিয়েছিলাম। মায়ের সঙ্গে ঠিক মতন কথা বলি নাই, মাকে আদর দিই নাই।
করেন ভাই আপনি? কি করেন? টুকটুকি 1000 টাকা পার ডে ইনকাম। কি গো? আমি আপনার সঙ্গে জবরদস্তি করব নি। আর 500 টাকা দিন আলামিন, আর 500 টাকা দিন। হ্যাঁ এই ভাই শুনেন না, আপনি রাগ করছেন কেন? ইনশাআল্লাহ হবে। ও কোনো কথার কথা হইলো? হ্যাঁ যা দিজি মন খুলে দান করতে হবে। কি আর 200 হবে না? আর 200 গো আপনি পরে দিন, পরে দিন। আবার আপনার ব্যাজ কিসের লাগিয়েছেন? হ্যাঁ কমিটির ব্যাজ পয়সা দেবে কে? এই ভাই আমার ভাইজানের নামটা কি বললে ভাই? আলামিন ভাই আমার 600 নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন পিয়ারা বিবি, হ্যাঁ এগুলো বলতে হবে তো। পিয়ারা বিবি 2 বস্তা সিমেন্ট, পিয়ারা বিবি 2 বস্তা সিমেন্ট। আর মায়েদের তরফ থেকে বেনামে কিছু এসছে। যে আসেন ভাই একটু মুসাফা করেন, আমি কিছু বলবো নি। এই দেখেন, দেখেছেন আপনার নিজ থেকে, আপনি নিজ থেকে আর ওটাই আর 5 বস্তা হবে না। এই দেখেন আছে আমার ভাই, আমার ভাই আছে, অসুবিধা নেই, আপনাকে দেবে। এখন যেটা দিচ্ছে দেন, কথা বুঝছেন ভাই? যে নাম বললেন ভাই? সাজাবুল ভাই আমার 20 বস্তা সিমেন্ট মসজিদে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সাজাবুল ভাই আমার 20 বস্তার দাতা, জিন্দাবাদ। এই দেখেন বেনামে একজন মা 500 টাকা, আর একজন আমার আম্মা জান 500 টাকা। যে আমি গজলটা শোনাবো মা, যে ওই মাকে কত কষ্ট দিয়েছি, ওই মা কিতাবে উল্লেখ রয়েছে। আপনারা জেনারেল শিক্ষিত যারা রয়েছে, একজন মাকে জিজ্ঞাসা করবেন। জোহরা বিবি, হ্যাঁ উনি বলতে হবে। জোহরা বেওয়া আম্মা জান স্বামী হারা, যে 5 বস্তা। জোহরা বেওয়া আম্মা জান 5 বস্তা। আল্লাহ তুমি ওই স্বামীর কবরটা জান্নাতের ফুলের বাগান, জান্নাতি খাবার, জান্নাতি লেবাস, জান্নাতি মেওয়া, জান্নাতি হাওয়া কবর পর্যন্ত তুমি পৌঁছে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। যে বাবাজি আমার ভাইরা 2 জন মা 500 করে দিয়েছেন। আল্লাহ আপনি আমার মা জননীদের দানগুলি কবুল করে নেন। ও মা জননীরা, এ দেখেন আঙ্গুরা বিবি 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা। সমীর কই? সমীর ভাই কই? ফোনে বলতেছে। আর সমীর ভাই আমার ফোনের মাধ্যমে 1000 টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ওই মাইকটা নেন না ভাই, তাকবীর দেবেন আমার সাথে সাথে। কেউ বলতে আপনি দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে দেবেন, একটু সাই দেবেন। খলিল ভাই আমার, টাইটেলটা কি? খলিল মন্ডল, খলিল মন্ডল সাহেব 3 বস্তা সিমেন্ট দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। খলিল ভাই জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করে। যে আমার ভাইজান 20 বস্তা, আরেকজন মা 5 বস্তা। আল্লাহ আল্লাহ আমার ভাইদের আল্লাহ যে পথে হালালি পথে ইনকাম গুলো করে, আল্লাহ আপনার কাছে আমি মন থেকে মুসাফির হালাতে দোয়া চাইছি। আল্লাহ আমার ভাইদের ব্যবসা বাণিজ্য খেটে খামারে আল্লাহ বরকত আপনি নসিব করে দেবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কি নাম বললো বাবাজি? আর একজন ভাই আপনার 5 বস্তা। কোন মা বোন, আমি গজলটা একটু শোনাই। কোন একজন মা, কোন একজন ভাই 5 বস্তা সিমেন্ট। কত বস্তা হলো একটু বলেন তো ভাই? হ্যাঁ একটু গোনেন, তাহলে পূরণ করে রাখা হবে যেন বেজর। আপনি 500, আপনি 500 সবাইকে বলছেন, আর আপনি 500। হ্যাঁ 1000 দেন, 1200 টাকা দেন আপনি। আর হুজুর আমি দিচ্ছি আপনাকে, অসুবিধা কি?
আপনি মানুষ বলবে কি? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার ভাইজান 1200 টাকা দান করবে। একটু সকলে খুশি না নারাজ? খুশি না নারাজ? নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইজানের ইলম আমলে, আল্লাহ ঈমান ও আকীদায় আল্লাহ আপনি বরকত নসিব করে দেন। আল্লাহ আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছে, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার ভাইজানকে নবীর গোলাম হিসাবে, মাসলাকে আলা হযরতের অনুসারী হিসাবে আল্লাহ আপনার শাহী দরবারে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে আল্লাহুম্মা আমিন। 5 বস্তা কোন একজন ভাই মা বাবার নামে, আব্বার নামে, আব্বা বিদায় নিয়েছে, মা বিদায় নিয়েছে, যে মাকে ভালোভাবে কথা বলতে পারি নাই বেঁচে থাকতে, যে মা আমার আপনার জন্য এত কষ্ট করেছে, যে মা এত কষ্ট করেছে। দেখেন 57 বস্তা হয়েছে, আর 3 বস্তা কে দেবে? আচ্ছা ভাই থামেন, 3 বস্তা আমি 60টা পূরণ করে নিই। এই কোন একজন ভাই 3 বস্তা, বেশি আবদার করি নাই। এই যুবকেরা, কমিটি ভাইরা কোথায় গো? 3 বস্তা আমি একটু দোয়া করব ভাইয়ের নামে। 3 বস্তা বেশি। 3 বস্তায় করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মন থেকে যেটা হয় এটাই সব থেকে ভালো। কথা বুঝছেন বাবা? জবরদস্তি করে কোনো কাজ করানো যায় না। নবী আমার আদর্শ দিয়ে, আমি ওই ওয়াজই শোনাচ্ছিলাম, নবী আমার আদর্শ দিয়ে ব্যবহার শিখিয়ে মানুষের আচরণ ব্যবহার পাল্টে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার কি নাম? আব্দুল বারী সাহেব 3 বস্তা দিয়ে 60 বস্তা পূরণ করে দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 3 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ। 200 টাকা একজন মা বেনামে দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ আমার মায়ের আশা আকাঙ্ক্ষা আল্লাহ আপনি মনের খবর জানেন। আল্লাহ আপনি হলেন আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ আপনি সব জানেন। আল্লাহ আপনি জেনে আল্লাহ তার আমল নামায়ে এই সওয়াবের অধিকারী আপনি বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। একজন ভাই আপনার 5 বস্তা পাক পাঞ্জাতন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী, মা ফাতেমা, হাসান ও হুসাইন, এই 5 জনের নামে 5 বস্তা কোন একজন ভাই। এই নাজিম সাহেব আপনি একটু আসেন, মুসাফা করে যান। এই নাজিম সাহেব চাচা আমার 5 বস্তা সিমেন্ট দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 5 বস্তা সিমেন্টের দাতা মারহাবা। এই দেখেন আমার মায়েরা, সত্যি গো, মেয়েদের যা ধৈর্য আর মেয়েদের যা আপনার কলিজা, মেয়েদের যে মন, আল্লাহ অন্য কাউকে দেয়নি মনে হয়। আমার মারা দেখেন এক গোছা টাকা আমার মায়েরা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ এই হাতে আপনার কাছে দোয়া করছি, যে যেমন আল্লাহ আশা রেখে, মনের বাসনা রেখে, কষ্টের রক্ত ঝরানো টাকা